ডিসক্লোজার ডের মাধ্যমে পরিচালকের আসনে ফিরেছেন স্টিভেন স্পিলবার্গ। একজন অনুরাগী হিসাবে এবারের ছবিটি ঠিক মনোমতো হয়নি। স্টিভেন স্পিলবার্গের এই ভিনগ্রহী রহস্যটি এক দীর্ঘ অনুসন্ধান এবং কিছু মর্মস্পর্শী প্রশ্নের আড়ালে চাপা পড়ে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্টিভেন স্পিলবার্গ হলে তিনি আমাদের যে কোনো কিছুই বিশ্বাস করাতে পারেন। জসের ঘাতক হাঙর, জুরাসিক পার্কের ডাইনোসর, আর অবশ্যই ভিনগ্রহের প্রাণী ইটি থেকে শুরু করে ডিসক্লোজার ডে পর্যন্ত এই মানুষটি আমাদের প্রায় সব কিছুতেই বিশ্বাস করাতে পারেন। আর এ কারণেই এই চলচ্চিত্র নির্মাতার একজন একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও তার সর্বশেষ পরিচালিত ছবিটি দেখে আমি কিছুটা হতাশ হয়েছি। যে কারণ তিনি ব্যাখ্যা করতে পারেন না, সে কারণেই আবহাওয়াবিদ মার্গারেট ফেয়ারচাইল্ড এমিলি ব্লান্ট একটি কার্ডিনাল পাখির তার বাড়িতে আসার পর অদ্ভুত ক্ষমতা অনুভব করতে শুরু করেন। তিনি হঠাৎ করেই মানুষের মন পড়তে পারেন এবং এমনকি কেউ তার চোখের দিকে তাকালে তারা যা দেখে তাও বদলে দিতে পারেন। এদিকে পৃথিবীর অন্য প্রান্তে ড্যানিয়েল কেলনার, জশ ও কন্নার পৃথিবীতে অবতরণকারী ভিন গ্রহের প্রাণীদের সাথে আসলে কি ঘটেছিল তার প্রমাণ সম্বলিত একাধিক টেপ চুরি করে পালিয়ে বেড়াচ্ছে। তাদের দুজনকেই তাড়া করছে ওয়ারডেক্সের শক্তিশালী প্রধান নোয়া স্ক্যানলন, কলিন ফার্থ। আপাত দৃষ্টিতে সম্পর্কহীন এই দুই ব্যক্তি কেন একে অপরের প্রতি অনিবার্যভাবে আকৃষ্ট হয়, সেটাই এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। চলচ্চিত্রটি দ্রুত গতিতে শুরু হয় এবং সঙ্গে সঙ্গেই দর্শকদের আকর্ষণ করে। পৃথিবী যেন আরও একটি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ঝুঁকির মাত্রা উদ্বেগজনকভাবে বেশি এবং এর সাথে ভিনগ্রহের প্রাণীদের সংযোজন দর্শকদের পুরোপুরি স্পিলবার্গের নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রথমার্ধ আকর্ষণীয় থাকে যখন আমরা ধীরে ধীরে মার্গারেট এবং ড্যানিয়েলের মধ্যে ঘটে চলা রহস্যময় পরিবর্তনগুলি উন্মোচন করি। তবে কাহিনী যখন ধাওয়া পাল্টা ধাওয়ার দিকে মোড় নেয়, তখন চলচ্চিত্রটি তার গতি হারাতে শুরু করে। ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্যটি অনেক বেশি দীর্ঘায়িত হয় এবং পুনরাবৃত্তির ফলে যা শুরুতে উত্তেজনাপূর্ণ ছিল তা ক্রমশ ক্লান্তিকর হয়ে ওঠে। মাঝপথের পর ডিসক্লোজার ডে অবশেষে প্রাণবন্ত হয়ে ওঠে এবং এর ক্লাইম্যাক্সটি দৃশ্যগতভাবে কতটা কল্পনাপ্রবণ তা দর্শককে হতবাক করে দেবে। রহস্যগুলো উন্মোচিত হয়, তবে সমস্যা হলো সেখানে পৌঁছানোর পথটি এতটাই দীর্ঘ যে যখন খণ্ডগুলি একে অপরের সাথে মিলতে শুরু করে, ততক্ষণে দর্শকের শক্তি কেবল কাহিনীর সাথে তাল মেলাতেই খরচ হয়ে যায়। চূড়ান্ত পরিণতিটা ভালো হলেও তা এত একটি দীর্ঘ পথ ঘুরে আসে যে ছবির শুরুর দিকের কিছু অংশকে অন্য কোনো সিনেমার অংশ বলে মনে হয়। খলনায়কের উদ্দেশ্য পুরোপুরি প্রতিষ্ঠিত হয় না। সামগ্রিকভাবে ডিসক্লোজার ডে ছবিটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং হতাশাজনক মুহূর্তগুলোতেও এতে এমন একজন পরিচালকের ছাপ স্পষ্ট যার সমকক্ষ খুব কমই আছেন। স্পিলবার্গ মানবতা এবং মহাবিশ্বে আমাদের অবস্থান নিয়ে গভীর ভাবনায় ছবিটি ভরিয়ে দিয়েছেন, কিন্তু কাহিনী বলার ধরনটি মাঝে মাঝে তার নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছেই
হারিয়ে যায়। তবুও যখন সবকিছু অবশেষে এক জায়গায় এসে মেলে, ছবিটি এতটাই চোখ ধাঁধানো দৃশ্য উপহার দেয় যে তা আমাদের মনে করিয়ে দেয় কেন স্টিভেন স্পিলবার্গ সিনেমার অন্যতম সেরা প্রদর্শক হিসাবে আজও স্মরণীয় হয়ে আছেন। বন্ধুরা, এতক্ষণ যা শুনছিলে তা হলো স্টিভেন স্পিলবার্গের ডিসক্লোজার ডে ছবিটির ট্রেলার রিলিজের পরে ঋষভ শুরির লেখা একটি প্রতিবেদন আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।